হযরতে ফাতেমাতুজ জোহরা আমাকে আপনাকে সবাইকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, ও বন্ধু, দুনিয়ার বুকে আজীবন বেঁচে থাকার জায়গা নয়, একদিন তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। বিশ্ব নবীও চলে গিয়েছেন, আখির নবী চলে গিয়েছেন, সকল নবী পয়গম্বর চলে গিয়েছেন, নবী পয়গম্বরদের বিবিরাও চলে গিয়েছেন। এই জায়গা কেউ আজীবন থাকবার পারবে না। অথচ তাকাইয়া দেখো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্ব মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে জানিয়ে দিলেন, ও ফাতেমা, আজকের রজনী হলো তোমার জন্য তোমার জীবনের শেষ রজনী। তুমি মনে রাখিও, সেহরি খাইবা তুমি তোমার প্রাণের স্বামী আলীর সাথে, সেহরি খাইবা আর ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাতেমা সকালবেলা ঘুম থেকে উঠে ফাতেমা নামাজ পড়ে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে কান্না করে, গরম গরম চোখের পানি। ফাতেমা নিজের সকল জামা কাপড়গুলো, স্বামীর জামা কাপড়গুলো, সন্তানের জামা কাপড়গুলো ভিজিয়ে দিলেন, গরম পানির মধ্যে ভিজিয়ে ধোয়ার জন্য দিয়ে দিলেন। নতুন খাবার পাক করছেন, নতুন পোশাক পরিধান করলেন। ভাইরা আমার, আলী কাররামাল্লাহু ওয়াজহা ঘর যখন আসলেন, ঘরে এসে দেখেন বিবি আগের দিনের মতো নাই, আজকে কেমন যেন বিপরীত। চোখ দিয়া পানি পড়ে, কতগুলো কাপড় ভিজিয়ে রাখলো গো। শুধু তাই নয়, সন্তানের জন্য, সবার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করছে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, আজকের দিনটা তোমার জন্য কেমন কেমন যেন মনে হচ্ছে। ফাতেমারে চোখে পানি, কতগুলো কাপড় ভিজিয়ে রাখলা, খাবার পাক করছো, কারণটা কি? ফাতেমা কিছুই বলে না, একবার দুইবার তিনবার আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি একবার আমাকে ডাক দিয়া বলো, একবার বলো কি হলো। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ও স্বামী আমার, শুনে নাও, আমার জীবনের আজকে হলো শেষ দিন। আমার আব্বা জান গতকালকে আমাকে জানিয়ে গিয়েছে আজকে ইফতারি করবে আমার সাথে। এই কথা শোনার সাথে সাথে আলী কান্না করে, আলী এক প্রান্তে আলী কান্না করে, অন্য জায়গায় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না। দুইজন মিলে শুধু কান্না আর কান্না। ওই দুই প্রান্তরে খেলাধুলা থেকে হাসান হোসেন ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে এক জায়গায় আলী কান্না করে, অন্য জায়গায় ফাতিমা কান্না করে। হাসান হোসেন দৌড়িয়ে গিয়ে চলে যায়, আব্বা জান, ও বাবা, আপনি কেন কান্না করেন? বাবা কোনো কথা বলে না, ফাতিমার কাছে পাঠিয়ে দেয়। ফাতিমা, মা গো, আজকে কেন আপনি কান্না করেন? কান্নার কারণ কি? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুই বললেন না। আবার বাবার নিকট পাঠিয়ে দিলেন। বাবার নিকট আসার পর বাবাও কিছু বলে না, আবার চলে যায় মায়ের কাছে। এবার ডাক দিয়ে বলে, ও হাসান, ও হুসেন, যাও, চলে যাও, তোমরা তোমাদের নানার কাছ থেকে তোমরা জেনে নাও। দৌড়িয়ে চলে যায় নানার রওজার কাছে। নানার রওজার বুকের উপর বসে নানার সাথে কথা বলে। ভিতর থেকে আওয়াজ আসে, ও হাসান, ও হুসেন, শুনে নাও, শুনে নাও, যাও, একটা মুহূর্ত সময় নষ্ট করো না, তোমাদের মায়ের হাতের খাবার খেয়ে নাও, মায়ের থেকে ভালোবাসা নিয়ে নাও। তোমার মায়ের জীবনের আজকের দিন হলো শেষ দিন। আমার বন্ধু একটুখানি মনোযোগ দেয়। হযরতে হাসান হুসেন ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে এক প্রান্তরে এবার আলী কান্না করে, ফাতেমা কান্না করে, হাসান হুসেন কান্না করে। ঘরের মধ্যে কান্নার রোল রে ভাই, সবাই শুধু কান্না আর কান্না। এই কান্না সাধারণ কোনো কান্না নয়। দুনিয়ার বুকে আমার আপনার বাবা, আমার আপনার মা, আমার আপনার সন্তান যদি কেউ যদি জানতে পারে আজকের
আজকের দিন হলো তার সর্বশেষ দিন। ওই ব্যক্তি নয়, ওই পরিবার নয়, সমাজের সকল মানুষ একত্রে কান্নাকাটি শুরু করে দিবে। ও বন্ধু শুনে না, ঘরের মধ্যে কান্নার রোল, এর মধ্যে দিয়ে ফাতিমা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, তোমার সাথে কতটা দিন তোমার সাথে সংসার করলাম, জানি না তোমার সাথে সংসার করতে গিয়ে কথাবার্তায় কাজকর্মে যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিবে। 2 নাম্বার, তোমার কাছে কয়েকটা জিনিস আমার আবদার, আমাকে তুমি ক্ষমা করে দিও। আলী যখন এই কথা শুনল, আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি তো তোমাকে পাওয়ার যোগ্যতাই ছিল না, আমার প্রতি তুমি ইহসান করেছ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করেছেন, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আজ অবধি পর্যন্ত ভালো কোনো ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো কোনো পোশাক তোমাকে পরাইতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার নিকট আর একটি আবেদন আছে। আমার কলিজার টুকরা 2টা সন্তান, এই সন্তানদেরকে আপনি নিজ হাতে খাওয়াবেন, নিজ হাতে গোসল করিয়ে দিন, আপনি বিবাহ করে নিন, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার বন্ধুরা শুনে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনার নিকট আর একটি আবেদন হলো, আপনি আমার গোসল দিয়ে আমাকে লুকায়িতভাবে জানাজা দিয়ে দাফন করে দিন। আমার ভাইরা একটুখানি খেয়াল করুন, ফাতেমা যখন এই কথা বললেন, আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি যে আবেদন করেছো সেই আবেদনগুলো পালন করার মতো, কিন্তু লাস্টে যে আবেদন করেছো তোমার জানাজার সময় কেউ আসতে পারবে না, না না না, তুমি হলে দো জাহানের সর্দার, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তোমার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী আসবে, এটাই তো সকলের কামনা। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, কত পর্দা করলাম, পর্দা করতে গিয়ে আমার আপনার নামাজ পর্যন্ত সঠিকভাবে পড়তে পারি নাই, দেখা যায় একটা কাপড় আপনি পরেছেন, একটা কাপড় আমি পরেছি, এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলাম, এখন শেষ সময় গিয়ে বেপর্দা হয়ে যখন আপনি আমাকে দাফন কাফন করার জন্য ব্যবস্থা করবেন, সকল সাহাবী আমাকে দেখে দেখে খারাপ কমেন্ট করবে আর বলবে, দেখো মুহাম্মদের মেয়ে ফাতিমার দেহটা মোটা ছিল, দেহ বা চিকনা ছিল, লম্বা ছিল, খাটো ছিল, অনেক অনেক ধরনের মন্তব্য করবে। আমি চাই না শেষ সময়েও আমার দ্বারা বেপরদা হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। আমার বন্ধু, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা, ফাতিমা কেমন একজন ছিলেন, ফাতিমার কথা মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার আগ মুহূর্তে হযরতে ফাতিমার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পর দাফন কাফনের জন্য, গোসলের জন্য ব্যবস্থা করলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন, তিনারা 3 জন মিলে দাফন কাফন হযরত আবু যর গিফারী সহ দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং দাফন দিয়ে দিলেন। দাফন দেওয়ার পর মনে রাখিও, এই মাটি এমন এক মাটি, যেই মাটি দুনিয়ার কাউকে চিনে না, দুনিয়ার কাউকে জানে না। একটা কথা মনে রাখবেন, মাটি কারো সাথে কিন্তু সহজে খারাপ ব্যবহার করবে না, সহজে ভালো ব্যবহার করবে না। মাটি কি চায় জানুনি? মাটির ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখা হয়েছে। মাটি দুনিয়ার কত বড় বড় বাদশার বউ রেখেছে সেটাও কিন্তু মাটি জানতে চাই না, মাটি জানতে চাই না আমার ভিতরে কাকে রাখলো। আসাদুন, আমার ভাইরা, আল্লাহ তাআলা জানা দেন, ও মুমিন মুসলমান শুনো, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, মাটিও তাই বলে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আমি মাটি তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি মাটি তার জন্য সংকীর্ণ নয়। রাসূল জানিয়ে দেন, এই মাটি কারো জন্য জান্নাতের বালাখানা, জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। মাটি জানিয়ে
জানিয়ে দেয় ঈমান এবং সৎকর্ম নিয়ে আসবা, সৎকর্ম নিয়ে আসবা তোমার জন্য। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তোমাদের জন্য হয়েছে জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতি বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো তাকাইয়া দেখো ফাতেমার মতো এমন একজন ব্যক্তি যিনি নিজের শেষ জীবনে, নিজের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। মরার সময় কিন্তু যখন ইন্তেকাল করলেন পর্দার বিধান লঙ্ঘন না যে হয়, এই জন্য অন্ধকার রজনীতে কিন্তু দাফন কাফন হয়ে গিয়েছে। আফসোসের বিষয় হলো আমার আপনার সমাজের ভিতরে আজকে কেউ যদি মারা যায়, কারোর সাথে কোনো সম্পর্ক না থাকলেও মহিলাকে দেখাবার জন্য সবাই বলে এক নজর দেখা যায়, কোনো সমস্যা নাই। অথচ বেপর্দা নারীকে পুরুষ সবাই দেখে না 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 না, জীবনের শুরু বেপর্দা, এখন মারা গিয়েছে সেখানেও বেপর্দা চলবে না না। এমনটা যদি হয় সে যে জাহান্নামে যাবে, আপনিও যেমন গুনাহের ভাগীদার হয়ে গেলেন, তাকেও গুনাহের ভাগীদার বানাইলেন। আর একটা গুনাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো আজকে সমাজের সব জায়গায় দেখা যায় কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে হাইরে কপাল, কি অবস্থা, মারা যাওয়ার সাথে সাথে পুরুষ নারী সবাই একে অপরকে দেখার জন্য হুমুরি খেয়ে পড়ে। না না, সমাজের যারা মাতব্বর রয়েছেন, যারা মোড়ল রয়েছেন, সর্দার রয়েছেন, এই বিষয়গুলো ইমাম সাহেব সহ প্রত্যেকেই সচেতন হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।